এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিকাবিয়ান ব্লগার থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি। সকলের সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার আম্মা স্ট্রোক করেছে, অসুস্থ। আমার আম্মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, এগুলো আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার আম্মা আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন যেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমার আম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই ভিডিওটা অনেক আগেই করা ছিল, যার কারণে এখন আপলোড দিচ্ছি। আসলে আমার আম্মাকে নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে কোনো ভিডিও ওইভাবে মেনটেন করতে পারছিলাম না, আপলোড দিতে পারছিলাম না। তো ভাবলাম যে এই ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে, তো আপলোড দিয়ে দিই, তাই এই ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। আমার ভাইয়া ভাবি ঘুরতে এসেছিল ঢাকাতে, তো তাদেরকে নিয়ে আমরা সবাই ঘুরতে বের হয়েছি। তো সেই জন্য সেদিন একটু ভিডিও করেছিলাম আর কি। আমার ভাই ভাবি যেদিন চলে আসে আমাদের বাসা থেকে, তার ঠিক 2 দিন পরে আমার আম্মা অসুস্থ হয়েছিল। তো যার কারণে আমি ঢাকা থেকে নরসিংদী চলে এসেছি। তো এখনও আমি নরসিংদীতেই আছি আমার বাবা মার কাছে। জানি না কতদিন থাকতে হবে এখানে, কবে আমার আম্মা সুস্থ হবে পুরোপুরি, আদৌ সুস্থ হবে কিনা সেটাও জানি না, আল্লাহ জানে। আমার আম্মার হাত পা বা পা এখনো পুরোপুরি সেন্স আসেনি। আমার বা হাত দিয়ে কিছু করতে পারে না, বা পায়ে ওরকম সেন্স নেই। বাথরুম করতে গেলে আরেকজনের হেল্প লাগে। তো সেই অবস্থায় আমাকেই থাকতে হচ্ছে সাথে। আমি আমার মায়ের একমাত্রই মেয়ে, আমার বড় 3 ভাই। তো তারা তো এসে কিছু করতে পারবে না, আমাকেই করতে হবে। তো সেই জন্য আমি এখনও আছি। তো আমার আম্মা যে বাসাতে থাকতেন সেই বাসাতে অ্যাকচুয়ালি মানে আমি থাকার মতো ওরকম পরিবেশ ছিল না। আর আমার আম্মার জন্য একটা ভালো পরিবেশের বাসা খুব দরকার ছিল, একটু খোলামেলা। আগে যে বাসাটা ছিল ওটাতে একটু কনজাস্টেড ছিল, আলো বাতাস কম হতো। তো যার কারণে এই বাসাটা নেওয়া হচ্ছে। আমি এই বাসাটা নিজেই দেখেছি, নিজেই নিয়েছি, নিজের পছন্দেই নিয়েছি। তো এই বাসাতে ওঠার আগে আমি ক্লিন করার জন্য এসেছিলাম। তো বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ক্লিন করার আগেই মনে হচ্ছে যে বাসাটা একদম ক্লিন করাই আছে। তারপরেও আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এই বাসাতে 3টা রুম আছে, ছোট ছোট 3টা রুম, ওরকম ছোটও না, বাট ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর আর কি। নতুন বাসাটা অ্যাকচুয়ালি এখনো ভালোভাবে গোছানো হয়নি, ছোট্ট বাসা। তো সব কিছু মিলে একদম নাজেহাল একটা অবস্থা হয়ে গেছে। এখনো পুরোপুরি ঠিকমতো গুছাতেই পারিনি। তার মধ্যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গিয়েছে, ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। এই দেখুন কিভাবে আমার জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ঠিকমতো গোছাতে আসলে একটা বাসা এত তাড়াতাড়ি গোছানো যায় না। আর আমি সব কিছু একা হাতে করছি, আমার হাতে হেল্পিং হ্যান্ড কেউ নেই। তো এর জন্য আসলে দেরি হচ্ছে। আর আমার আম্মাকেও দেখাশোনা করতে হয়, গোসল করাই দিতে হয়, আমার বাচ্চাকেও দেখতে হয়। অ্যাকচুয়ালি মনে হয় যেন 2টা বাচ্চাকে আমি এখন লালন পালন করছি। তো সেই সাথে সংসারের নতুন করে আরেকটা সংসার গোছানো, সব কিছু মিলে একদম হজবরল অবস্থা। তো যাই হোক, সব শেষে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমি আম্মাকে রেখে আমার বাসায় যেতে পারবো। সুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখেন, এরকম পরিস্থিতি যেন কোনো সন্তানের সামনে না আসে। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন,
আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের সামনে সরাসরি চলে আসে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।